আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নতুন 9 উঠেছ, নবম, দশম এবং তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য কিন্তু ডোমেন রেঞ্জটা ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ প্রশ্ন দিতে হবে। তোমরা জানো দীর্ঘদিন পর এইচএসসি ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং গণিতের প্রথম চ্যাপ্টারের এটি কিন্তু অংশ মানে একটি চ্যাপ্টার রয়েছে, দেখবে ফাংশন। এখান থেকে কিন্তু তোমরা ডোমেন এবং রেঞ্জ থেকে অবশ্যই 1 মার্কস থেকে এমসিকিউ কমন পাবে এবং এখানে ক নাম্বার প্রশ্ন থাকতে পারে সৃজনশীল প্রশ্নের। এবং তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো বা তোমাদের যারা এবার নিউ 10 আছো, তোমাদের জন্য ফাংশনটা খুব গুরুত্বপূর্ণ। আর যারা এসএসসি 26 রয়েছে, তোমাদের মনে হয় ফাংশনের পার্টটা তোমাদের নেই। আমরা ফাংশন নিয়ে আমরা কিছু মান এখানে লিখেছি। এগুলো সবগুলো 2025 সালের বোর্ড পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় এসেছিল, মানে এমসিকিউ প্রশ্ন এসেছিল। এখানে প্রত্যেকটি ফাংশন আমি লিখেছি এখানে এবং সবগুলোই বোর্ড পরীক্ষা এসেছে 2025 সালে এবং সবগুলো ডোমেন চাইছে। তাহলে এই ডোমেন নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এই ডোমেনের বেসিকটি ক্লিয়ার করতে হবে। আসলে ডোমেন এবং রেঞ্জের যে বিষয়টা, এটা আমরা আগে ক্লিয়ার হব। ডোমেনটা কি? আমি যদি সংক্ষেপে বলি তোমাদের, ডোমেন হচ্ছে একটি ফাংশনের এক্স এর ওই সকল উপাদান যে সকল উপাদানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। সোজা হিসাব, একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন দেয়া থাকলে এক্স এর ওই সকল উপাদান যে সকল উপাদানের জন্য ওই ফাংশনগুলো সংজ্ঞায়িত হবে। আমরা যদি একদম সহজভাবে বোঝার চেষ্টা করি, যেমন আমরা যদি একটা ফাংশন লিখি এখানে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, তাহলে এই ফাংশনের ডোমেন কি? এই ফাংশনটার ডোমেন হচ্ছে এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য, এখানে এক্স এর যত পৃথিবীতে যত বাস্তব সংখ্যা রয়েছে সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। এই জন্য এই ফাংশনের ডোমেনটাকে আমরা প্রকাশ করি শুধু রিয়েল নাম্বার দ্বারা, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা। তাহলে আমি যদি আবারও রিপিট করি, ডোমেন হচ্ছে এক্স এর ওই সকল উপাদান যে সকল উপাদানের জন্য প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত হবে, অর্থাৎ এক্স এর যে সকল উপাদানের জন্য একটি ফাংশন সংজ্ঞায়িত হবে, ওই মানগুলোকে আমরা বলবো হচ্ছে ডোমেন। আচ্ছা, এখন আমি যদি ডোমেন এবং রেঞ্জকে যদি আমি ক্রমজোরের সাহায্যে তোমাদের দেখানোর চেষ্টা করি বা একটা সেটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে তোমাদের হয়তো বা বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি একটু বিষয়টা আরো একটু ক্লিয়ার করি। এখানে 1 2 3 4 এখানে দিলাম এ বি সি ডি ই এফ জি। এখন আমি এখান থেকে একটু নির্দিষ্ট করে দেওয়ার চেষ্টা করি। এই যে, তাহলে এটা হচ্ছে x এর উপাদান, এটা y এর উপাদান। তাহলে ডোমেন হচ্ছে একটি ফাংশন f such that x tends to y। একটা ফাংশনের x এর যতগুলো উপাদান রয়েছে এই প্রত্যেকটি উপাদানগুলোকে আমরা বলি হচ্ছে ডোমেন। তাহলে x এর যতগুলো উপাদান রয়েছে এখানে এই সবগুলো উপাদানকে আমরা বলবো হচ্ছে ডোমেন। তাহলে রেঞ্জ কোনগুলো আর কোডোমেন কোনগুলো? এখানে কিন্তু একটা কোডোমেন বলে আমাদের একটা পার্ট আছে, কোডোমেন। কোডোমেন হচ্ছে y এর যতগুলো উপাদান আছে, অর্থাৎ এখানে দুটো সেট দেখতে পাচ্ছি আমরা, y সেটের যতগুলো উপাদান রয়েছে এই প্রত্যেকটি উপাদানকে আমরা বলবো কোডোমেন। তাহলে y সেটের এখানে উপাদান রয়েছে a b c d e f g। তাহলে y সেটের প্রত্যেকটি উপাদানগুলোকে আমরা বলবো হচ্ছে কোডোমেন। তাহলে রেঞ্জ কোনগুলো? রেঞ্জ, এবার আসছে আমাদের রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আমরা যখন এরকম সেট আকারে দেখতে পাবো, রেঞ্জ হচ্ছে ওয়াই সেটের যে সকল উপাদান, মানে এক্স এর প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি বলতে কি? এই যে এ এর প্রতিচ্ছবি, এটা কার প্রতিচ্ছবি? 1 এর প্রতিচ্ছবি। এই সিটা কার প্রতিচ্ছবি? এই 2 এর প্রতিচ্ছবি। এই ডিটা কার প্রতিচ্ছবি? 3 এর প্রতিচ্ছবি। এই জিটা কার প্রতিচ্ছবি? এই 4 এর প্রতিচ্ছবি। এই জন্য আমরা বলি এখানে যে এ সি ডি এবং জি, এই জন্য আমরা বলতেই পারি এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে রেঞ্জ এবং কোডোমেন কিন্তু এক নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। রেঞ্জ হচ্ছে ওয়াই সেটের ওই সকল উপাদান যে সকল উপাদান এক্স এর প্রতিচ্ছবি হবে, ওই সকল উপাদানগুলোকে আমরা বলবো রেঞ্জ। আর ডোমেন হচ্ছে এক্স সেটের সকল উপাদানগুলোকে আমরা বলবো ডোমেন। এখন যদি এটা আমি যে সেটের মাধ্যমে দেখালাম, এখন যদি আমি আবারও যদি রিপিট করি, ডোমেন হচ্ছে একটি ফাংশনের ওই সকল উপাদান যে সকল উপাদানের জন্য ওই ফাংশনটা সংজ্ঞায়িত হবে এক্স এর উপাদানগুলোর জন্য। আর এক্স এর উপাদানগুলো বসিয়ে আমরা যে মানগুলো পাবো
সেই মানগুলোকে আমরা রেঞ্জ বলবো। আমরা আরো একবার একটু ক্লিয়ার করি। তোমরা বিভিন্ন রকম ভাবে ডোমেন এবং রেঞ্জের বিষয়টা জানতে পারবা। x = 2x + 1, আমরা x = 1 বসালাম, x = 1 বসিয়ে দেখতে পাচ্ছি এখানে মান আসছে 3। x = 2 বসিয়ে দিলাম, তাহলে 2, তাহলে এখানে মান আসবে 5। 3 বসিয়ে দিলাম, তাহলে এখানে মানটা আসবে 7। তাহলে আমরা কিন্তু এখানে বলতেই পারি আর ডোমেইন x এর যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোকে আমরা ডোমেইন হিসেবে ব্যবহার করতে পারি এই তিনটা উপাদানের জন্য, এবং y এর যে মানগুলো রয়েছে এখানে এই তিনটা মানকে কিন্তু আমরা এখানে রেঞ্জ বলতে পারি। তাহলে x এর যে সকল উপাদানের জন্য y এর যে সকল উপাদানগুলো আমরা বের করতে পারবো ওই উপাদানগুলোকে আমরা রেঞ্জ হিসেবে ব্যবহার করব। কিন্তু আমাদের যে মেইন বেসিক কনসেপ্টটা এটা হচ্ছে x এর যে সকল উপাদানের জন্য প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত হবে ওই সকল উপাদানকে আমরা বলবো হচ্ছে ডোমেইন। এটা আমরা মাথায় রাখবো। তাহলে আমাদের ডোমেইন নির্ণয় করার তো অনেকগুলো ফর্মুলা রয়েছে, 5 থেকে 7টা ফর্মুলা রয়েছে, তার থেকেও বেশি আছে, আরো একাধিক থাকতে পারে। কিন্তু আমরা এখানে যে কয়টি প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি সেই কয়েকটি প্রশ্ন নিয়ে একটু আমরা সংক্ষেপে আলোচনা করব। এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন লেখা আছে যে f of x 1 / বর্গমূল 5 - x। যখন এরকম বর্গমূল যুক্ত ভগ্নাংশ ফাংশন দেখব, আমরা সহজে বলি বর্গমূল যুক্ত ভগ্নাংশ ফাংশন দেখব, তখন আমরা সরাসরি ডোমেইন নির্ণয় করার জন্য বর্গমূলের ভিতরে যে মানটা রয়েছে সেই মানটা ইজ গ্রেটার দেন 0 ব্যবহার করব। কেন গ্রেটার দেন 0 ব্যবহার করব আমি একটু পরেই বিস্তারিত ব্যাখ্যা বলে দিব। আমরা এখান থেকে x টাকে পার করে দিব, অর্থাৎ এই মানটাকে যদি ঘুরিয়ে লিখি এরকম একটা মান পাবো। তাহলে এখান থেকে আমরা ডোমেইনটাকে লিখতে পারি x belongs to real number such that, অর্থাৎ x এর সকল উপাদান রিয়েল নাম্বারের ভিতরে আছে এবং শর্ত হিসেবে এখানে রয়েছে x এর মান 5 এর চাইতে ছোট হবে। x এর মান 5 এর চাইতে ছোট যে কোনো মান বসায় দিলে এই মানটা আমাদের সংজ্ঞায়িত হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট মান পাবো। কিন্তু 5 এর চাইতে ছোট না বসিয়ে যদি অন্য কোনো মান বসিয়ে দেই তাহলে কিন্তু এই মানটা আমাদের সংজ্ঞায়িত হবে না। 5 এর থেকে ছোট একটি মান এখানে বসিয়ে দেখেন, অথবা 5ও বসিয়ে দেখো। এখানে তোমরা এখানে দেখো 5টাও যদি বসিয়ে দেখি এখানে 5 - 5, তাহলে কিন্তু হর 0 হবে, আর হর 0 হলে আমাদের মানটা আসবে না, অর্থাৎ অনির্ণীয় মানটা আসবে। সেই ক্ষেত্রে এই জন্যই আমরা এই ফাংশন যখন ভগ্নাংশ ফাংশন থাকবে বর্গমূল যুক্ত, তখন আমরা সরাসরি বর্গমূলের ভিতরে যে মানটা পাবো সেই মানটা ইজ গ্রেটার দেন 0 ব্যবহার করব। তাহলে এইটার ক্ষেত্রে আমরা এটা সঠিক ভাবে করার চেষ্টা করেছি। আমরা পরবর্তী দেখতে পাচ্ছি এই টাইপের এই প্রশ্ন এসেছে, এটা ময়মনসিংহ বোর্ডে এসেছে, এই প্রশ্নটা এসেছে হচ্ছে ঢাকা বোর্ডে। তাহলে আমরা অলরেডি দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি 2025 সালে সেম টাইপের প্রশ্ন চলে এসেছে। সেই ক্ষেত্রে আমরা এই ফাংশন যেটা রয়েছে, আমি যদি এই ফাংশনটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করি, খেয়াল করো এটা ডোমেইন। তাহলে এটা ডোমেইন নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই এই মানটা ইজ গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি 5x। তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতেই পারি যে 2, অর্থাৎ x 2 / 5। তাহলে ডোমেইন হবে x belongs to real number such that, এই যে আমরা কিন্তু এটাকে মানে চিত্রের সাহায্যে কিন্তু দেখাইতে পারি, মানে আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখাইতে পারি। একটু দেখাই সংখ্যা রেখার সাহায্যে 0 আমরা ধরে নিলাম যে এই পয়েন্টটার নামটা হচ্ছে 2/5। x এর মানটা 2/5 এর থেকে ছোট, x এর মানটা 2/5 এর থেকে ছোট। এই যে ছোট মানে ছোট বলতে আমরা হাতের বাম দিকে বোঝাবো, এই যে অসীম পর্যন্ত, এই জন্য তীর চিহ্ন দ্বারা প্রকাশিত করব। কিন্তু 2/5 এর সমান নয়। যদি সমানের কথা উল্লেখ থাকতো, এখানে যদি ইকুয়াল থাকতো, তাহলে কিন্তু এখানে আমি এই বৃত্তটাকে ভরাট করে দিতাম। কিন্তু যেহেতু এখানে ইকুয়াল নেই, সুতরাং আমাদের এই বৃত্তকে ভরাট করার কোনো প্রয়োজন
নেই, শুধুমাত্র একটা বৃত্ত দিয়ে ব্যবহার করব। তাহলে এই টাইপের প্রশ্ন সংখ্যা রেখা জানা থাকলে আমরা কিন্তু এই টাইপের প্রশ্নগুলো সমাধান করতে পারবো। অথবা অপশনে যদি এরকম মান না থাকে সেই ক্ষেত্রে কিভাবে করবো, বিশেষ করে ইন্টারমিডিয়েটের তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের অপশনটা এভাবে থাকে না, অপশনটা থাকবে এই টাইপের, যেখানে বলা আছে 2/5 এর থেকে মানে মানটা ছোট, কতদূর পর্যন্ত ছোট, আমরা জানি সংখ্যার বৃহত্তর সংখ্যা যেটা আমরা এটাকে প্লাস ইনফিনিটি দ্বারা প্রকাশ করি এবং মাইনাসটাকে নেগেটিভটাকে মাইনাস ইনফিনিটি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ 2/5 এর চাইতে x এর মানটা ছোট, কতদূর পর্যন্ত ছোট, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এই জন্য মাইনাস ইনফিনিটি কমা 2/5 এই মানটা আমাদের লিখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে কিন্তু এখানে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, কারণ এখানে লেস অর ইকুয়াল অর্থ হচ্ছে ওই মানটাকে আমরা বদ্ধ ব্যবধি দ্বারা প্রকাশ করি। বদ্ধ ব্যবধি বলতে ওই মানটা 2/5 এর থেকে ছোট অথবা সমান, অর্থাৎ 2/5কেও আমরা ব্যবহার করতে পারবো। যেহেতু এখানে ইকুয়াল নেই সুতরাং আমাদের এই অপশনটা থাকলে এই অপশনটা আমরা ব্যবহার করব। অপশনগুলো এমনভাবে দেওয়া থাকবে যে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া থাকবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকবে, আবার উভয় পাশে থার্ড ব্র্যাকেট দেওয়া থাকবে, যে কোনো এক পাশে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকবে। তোমার মনে হবে যে কোনো একটু সঠিক হতে পারে। এই জন্য এগুলো একটু মাথায় রাখতে হবে, এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখলে তাহলে মানে এই টাইপের প্রশ্নগুলো সমাধান করতে পারবে। তাহলে এটা নিয়ে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন যদি কোনো বর্গমূল যুক্ত ফাংশন থাকে সরাসরি, যেমন এই যে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা এসেছিল বর্গমূল যুক্ত ফাংশন 2x - 3, এই সরাসরি বর্গমূল যুক্ত ফাংশন থাকলে সেই ক্ষেত্রে আমাদের ডোমেইন নির্ণয় করার জন্য সেম কেস, জাস্ট এখানে আমরা একটু পরিবর্তন করব যে 2x - 3 ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। কেন ইকুয়াল ব্যবহার করলাম? আর বর্গমূল, আর যখন এরকম ফাংশন ছিল তখন আমরা কেন ইকুয়াল ব্যবহার করলাম না? এই দুটোর মধ্যে আমি একটু তোমাদের পার্থক্যটা বোঝানোর চেষ্টা করব, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। এখানে খেয়াল করো, আমরা এখান থেকে মানটা বের করি যে এখানে দেখতে পাচ্ছি x is greater than equal 3/2, অর্থাৎ ডোমেইনটা হচ্ছে x belongs to real number such that এই যে এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে x এর মানটা 3/2 এর চাইতে বড় অথবা সমান। তাহলে বড় অথবা সমান বলতে x এর মান 3/2 টাকে আমরা প্রদত্ত ফাংশনে ব্যবহার করতে পারবো। যদি ব্যবহার করি তাহলে ফাংশনের মানটা এখানে কি আসে একটু খেয়াল করে নিই, এটা নেই 3 0 8। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই বলতে পারি 0 একটি বাস্তব সংখ্যা, এই জন্য আমরা এই মানটাকে ব্যবহার করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, এই জন্য আমাদের এখানে শুধুমাত্র ইকুয়াল ব্যবহার শুধুমাত্র গ্রেটার দেন ব্যবহার করতে হয়। যদি আমরা এখানে ইকুয়াল ব্যবহার করতাম তাহলে মানটা আসতো 1/0, আর 1/0 হচ্ছে অনির্ণীয়। এটাই হচ্ছে আমাদের মূল যে মানে এটার বেসিক, এই বেসিক কনসেপ্টটা তোমাদের মনে রাখতে হবে। এখন এখান থেকে যদি আমাদের এই আনসারটা এভাবে না থাকে তাহলে আনসারটা কিভাবে থাকতে পারে একটু খেয়াল করো। আমরা সংখ্যা রেখা দেখাই, এই মানটাকে ধরে নিলাম 3/2, তাহলে 3/2 এর চেয়ে x এর মানটা বড় বললে হাতের ডান দিকে যাবে, বড় কতদূর পর্যন্ত? অসীম পর্যন্ত। আচ্ছা, এবং এখানে ইকুয়াল আছে 3/2 সহ, এই যে বৃত্ত দ্বারা পূর্ণ করলাম। এখন এটাকে আমরা এভাবেও লিখতে পারি 3/2 এর চাইতে x এর মানটা বড়, এই যে এপাশে থার্ড ব্র্যাকেট এপাশে ফার্স্ট ব্র্যাকেট। কারণ হচ্ছে ইনফিনিটি দ্বারা আমরা বুঝাই সংখ্যার সমুদ্রকে কখনো বদ্ধ রাখা যায় না, এই জন্য এটা সবসময় খোলা ব্যবধি ব্যবহার করতে হবে। প্রথম বন্ধনী দ্বারা খোলা ব্যবধি প্রকাশ করা হয় এবং তৃতীয় বন্ধনী দ্বারা আমরা বদ্ধ ব্যবধি দ্বারা প্রকাশ করি। তৃতীয় বন্ধনী কোথায় ব্যবহার করব? যখন থার্ড ব্র্যাকেট থাকবে তখন, দুঃখিত, যখন আমাদের ইকুয়াল থাকবে। যেমন এখানে মানটা আছে a > x b, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি a, b, এটা থার্ড ব্র্যাকেট এটা ফার্স্ট ব্র্যাকেট। কারণ হচ্ছে এখানে ইকুয়াল বদ্ধ এবং এখানে খোলা, এজন্য আমরা প্রথম বন্ধনী ব্যবহার করেছি। তাহলে এই টাইপের প্রশ্ন যখন আসবে, আমি কিন্তু এখানে একই টাইপের দুটি প্রশ্ন, জাস্ট একটু পার্থক্য ছিল, আমি কিন্তু আলোচনা করেছি। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আমরা জানি যে লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার ক্ষেত্রে সংজ্ঞায়িত, এটা আমরা জানি।
যে কোনো লগারিদম ফাংশন, সেটা যে ফাংশনই হোক না কেন, আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে ln 1 - x বা log 1 - x, এরকম একটা ফাংশন দেওয়া রয়েছে। এই ফাংশনের ডোমেন নির্ণয় করো। এইটার ডোমেন ডোমেন এটার ডোমেন নির্ণয় করতে বলছে। তাহলে এই ফাংশনের ডোমেন আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের জানতে হবে, আমরা জানি এবং তোমরা প্রত্যেকেই জানো যে লগারিদম ফাংশন সর্বদাই ধনাত্মক, মানে সর্বদাই ধনাত্মক সংখ্যাগুলো আমরা এখানে ব্যবহার করি, সর্বদাই ধনাত্মক সংখ্যাগুলো ব্যবহার করি আমরা। তো ধনাত্মক সংখ্যাগুলো যখন ব্যবহার করবে এখানে, এই ক্ষেত্রে তো মাথায় রাখতে হবে যে ধনাত্মক সংখ্যাটি কখন হবে, যখন এখানে লগের সাথে যে চলকটা থাকবে এই চলকের মান 0 থেকে বড় হবে, সোজা হিসাব। কারণ ধনাত্মক বলতে আমরা 0 থেকে বড় বোঝাই, আর শূন্য সহ সকল পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে, শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা 0, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে আমরা বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক সংখ্যা বলতে আমরা বুঝি 0 থেকে বড়গুলা, 1, 2, 3, 4, 5 এগুলা। সেই ক্ষেত্রে আমাদের এখানে যে চলকটা রয়েছে সেই চলক ইজ গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে গেলাম। একটু লক্ষ্য করো, এই যে x এর মানটা অনের চাইতে ছোট বসিয়ে দিলেই এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, অন্যথায় এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে না। কেন? দেখো একটু লক্ষ্য করো, এখানে ধরো 1, x এর মান আমি বসালাম 2, তাহলে কি হচ্ছে -1। লগ নেগেটিভ মান গ্রহণ করে না, এটা তোমাদের মনে রাখতে হবে। এই জন্য আমাদের এখানে অনের চাইতে ছোট মানটা আমাদের নিয়ে কাজ করতে, মানে এই মানটা 0 থেকে বড় ধরে নিয়ে এখানে যে মানটা বের হবে সেই মানটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন এই মানটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি যে অনের চাইতে ছোট, অনের চাইতে ছোট কত দূর পর্যন্ত ছোট, -1 নিও, যে ∞, আর এখানে সর্বশেষ মানটা হচ্ছে 1, অর্থাৎ -∞ থেকে 1 এর মধ্যে যে মানগুলো রয়েছে প্রত্যেকটি মানের জন্য ফাংশনটা হবে সংজ্ঞায়িত, এটা আমরা মাথায় রাখবো। তাহলে এখানে যে ফাংশনটা দেয়া রয়েছে, এখানে যে ফাংশনটা দেয়া রয়েছে, আমাদের একটা ফাংশন এখানে দেয়া রয়েছে যে log, এখানে বেস দেয়া রয়েছে 3, ওকে বেস দেয়া থাক, কোনো প্রবলেম নেই। তাহলে এই ফাংশনটার ডোমেইন নির্ণয় করতে বলছে। তাহলে এই ফাংশনটার ডোমেইন কি হবে? আমরা জানি লগারিদম ফাংশন সর্বদাই ধনাত্মক মানগুলোর জন্য সংজ্ঞায়িত হবে, এই জন্য ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হবে। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য। তাহলে এখানে দেখতে পাচ্ছি চলকটা রয়েছে x, তাহলে সরাসরি x ইজ গ্রেটার দেন 0, এটা আমাদের ডোমেইন। তাহলে আমরা ডোমেইনটা কিভাবে লিখবো? ডোমেইনটা লিখবো x belongs to real number such that x is greater than 0, 0 থেকে বড়। এই ফাংশনটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এই আনসারটাকে 0 থেকে বড়, বড় মানটা অবশ্যই হাতের ডান পাশে আমরা ব্যবহার করব। 0 থেকে বড় কত দূর পর্যন্ত বড়, এই যে আমরা এই মানটাকে এভাবে প্রকাশ করতে পারি। যদি আমরা এটার চিত্র দেখিয়ে দেই, খুবই সহজ, 0, x এর মানটা 0 থেকে বড়, এই যে 0 থেকে বড়। তাহলে এই প্রক্রিয়াগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের ডোমেইন নির্ণয় করার কোনো ব্যাপার না, আমরা সবগুলো ডোমেইন আমরা নির্ণয় করতে পারবো। সবথেকে সহজ যে ডোমেইন নির্ণয় করার যে ফর্মুলাটা ছিল, আমি এটা একটু দেখানোর চেষ্টা করি, যে আমাদের এখানে বরিশাল বোর্ডে যে প্রশ্নটা এসেছিল, বরিশাল বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছিল, f of x 1 divided by 2x plus 3, যখন কোনো ভগ্নাংশ ফাংশন থাকবে কিন্তু কোনো বর্গমূল থাকবে না, সাধারণ ভগ্নাংশ থাকবে, তখন আমরা তার ডোমেইন নির্ণয় করার জন্য খুব সহজে একটা কাজ করব, যে হরের মানটা নট ইকুয়াল 0। কারণ আমরা জানি কেন নট ইকুয়াল 0 হচ্ছে, আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেই, যে একমাত্র এখানে যে মানটা x এর মানটা বের হয়েছে, এই মান ব্যতীত পৃথিবীতে যত বাস্তব সংখ্যা রয়েছে সকল বাস্তব সংখ্যার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, একমাত্র এই মানটার জন্য সংজ্ঞায়িত হবে না। একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই, এই মানটা এখানে বসিয়ে দিই, 1 2 * -3/2 প্লাস 3 কেটে দিলাম, তাহলে -3 প্লাস 3 1/0, 1/0 যখন হবে তখন সেই ফাংশনটার কোনো মান আসতেছে না। এই জন্য আমাদের হরের মান নট ইকুয়াল 0 ধরে আমরা যে মানটা নির্ণয় করব, এই মানটাকে আমরা ডোমেইন যখন নির্ণয় করব এই মান থেকে, অর্থাৎ এটা ডোমেইন লিখতে হবে x belongs to real number such that, অথবা আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি সরাসরি, যে রিয়েল নাম্বার থেকে শুধুমাত্র এই মানটা বাদ দিতে হবে, অর্থাৎ পৃথিবীর সকল বাস্তব সংখ্যা থেকে -3/2
বাদ দিলেই আমাদের সকল মানগুলো আমাদের ডোমেন হিসেবে ব্যবহার করা হবে। অর্থাৎ একমাত্র -3/2 ব্যতীত সকল বাস্তব সংখ্যার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত। এই জন্য আমরা রিয়েল নাম্বার থেকে এই মানটাকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এভাবে কিন্তু আমরা ডোমেনগুলো নির্ণয় করতে পারি। আর তোমরা আরো কিছু প্রশ্ন তোমাদের দেয় এখানে, খুব ইজি ডোমেন। যদি ক্রমজোড় থাকে তাহলে আমরা জানি ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে আমরা ডোমেন হিসেবে সংজ্ঞায়িত করি। কিরকম ক্রমজোড় থাকে, যে ক্রমজোড়গুলো আমরা এখানে দেখি যে একটা ক্রমজোড় দেয়া আছে 1,2, 2,3, আবার 2,4, তখন আমরা লিখি এই ক্রমজোড়ের ডোমেন, যে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে আমরা বলি ডোমেন 1, 2। একই উপাদান যদি দুইটা ক্রমজোড়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটি মান ব্যবহার করি এবং এখান থেকে আমরা রেঞ্জ লিখি হচ্ছে ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলোকে আমরা এখানে রেঞ্জ হিসেবে ব্যবহার করি। তাহলে এই প্রক্রিয়াগুলোর সাহায্যে ডোমেন রেঞ্জ নির্ণয় করা যায়। আরো কিছু রয়েছে, আমরা আগামী একটা পার্ট 2 এর সম্পূর্ণ ডোমেন রেঞ্জ নিয়ে আরো একবার বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।